আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ মেহেদী হাসান খান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বলছি। যে সমস্ত শিক্ষার্থী 10,000 টাকা জমা দিয়েছে, কিন্তু শূন্য আসনে যে 1 তারিখে যে শূন্য আসন, সেখানে তাদের নাম আসে নাই, যার জন্য তাদের 5 তারিখ থেকে বা 6 তারিখ ভর্তি হইতে হবে না। সেক্ষেত্রে অনেকেই জিজ্ঞেস করছিল যে আমাদের কি হবে, আমাদের টাকার কি হবে, টাকা কি ফেরত পাবো কিনা বা কি। এই বিষয়ে আমাদের আজকে আলোচনা। আমি গতকালকে আসলে একটা ভিডিও বানানো হয়েছিল, কিন্তু হয়তো যে কোনো কারণে, টেকনিক্যাল কারণে সাউন্ড যুক্ত হয়নি। তো এর জন্য অনেকে শুনতে পান, অনেকের ভিতরে এটা গিয়েছে, যে পরে সাউন্ড না থাকার কারণে বের হয়ে গেছে। যাতে পরে রাত্রে একজন মেসেজ দিচ্ছে যে কোনো সাউন্ড শোনা যাচ্ছে না। তো সেজন্য আমরা এই ভিডিওটা আবার তৈরি করছি। তো আপনারা দেখেন যে যেখানে দেওয়া আছে যে যে সমস্ত শিক্ষার্থী তাদের সাবজেক্ট পেয়েছে, সাবজেক্ট বা বিশ্ববিদ্যালয়ে পেয়ে গেছে, তাদের এই যে আজকে 5 তারিখ থেকে 6 তারিখের মধ্যে বাকি টাকা জমা দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। কিন্তু যে সমস্ত শিক্ষার্থী এখানে এখানে দেখা যাচ্ছে যে এই যে ইসে ভর্তি যে হবে, দেখা যাবে কেউ কেউ ভর্তি হবে না, সিট খালি থাকবে। এর পূর্ব অভিজ্ঞতায় আমরা দেখেছি, যেমন দেখা যাচ্ছে কখনো 70%, 75% সিটও খালি ছিল। যেমন এর আগের বার 350 সিট ছিল, সেখানে যারা ভর্তি হওয়ার পরও 224টা সিট খালি ছিল। আর এখন অনেকেই ভর্তি হবে না, আবার কিছু শিক্ষার্থী ভর্তি বাতিল করবে। এখন এই যে গুচ্ছের ভর্তি, তো আবার অনেকে আছে যে কুয়েট বা অন্য কোনো ইউনিভার্সিটিতে, তো যারা দেখা যাবে যে অন্য ইউনিভার্সিটিতে যারা চান্স পাবে, তার মধ্যে কেউ কেউ হয়তো এখান থেকে ভর্তি বাতিল করে চলে যাবে। এই যে ভর্তি বাতিল করবে, তখন কি হবে, সিটটা খালি হয়ে যাবে, তখন অটো মাইগ্রেশন হয়ে যাবে। অটো মাইগ্রেশনের মাধ্যমে একজন ছাত্র হয়তো বা সিলেট থেকে চলে গেল, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে চলে গেল, তাহলে এখন এই সিট নিচের থেকে, অর্থাৎ যে কোনো নতুন ইউনিভার্সিটি থেকে, তখন এই সিটটা পূরণ হয়ে যাবে যাদের চয়েস দেওয়া আছে ওই সাবজেক্টটা। এভাবে কয়েকটা অটোমাইজেশন হয়ে যাবে। তো তখন দেখা যাবে যে সিট কিছু খালি হয়ে যাবে। এই যে যারা ভর্তি হবে না এবং সিট ভর্তি বাতিল করবে, এই মিলে একটা বিরাট সংখ্যা, একটা সিট খালি হয়ে যাবে। এখন এই যে যারা খালি হবে, তাদের একটা প্রার্থী তালিকা, তাদের থেকে কয়েক গুণ, মনে করেন যে আমাদের সিট খালি থাকতো 20টা, তখন 20-এর কয়েক গুণ, আগে 3 গুণ ডাকা হয়, এবার সম্ভবত 7 গুণ ডাকা হবে। যে সিট খালি হবে, তাদের 7 গুণের লিস্ট দিয়ে দেওয়া হবে। তবে এই 7 তারিখে কেন এদের লিস্ট দিয়ে দেওয়া হবে? এখন মনে করেন আমাদের তো ওয়েটিং লিস্টে দেওয়া হয়েছিল 2,500। কারণ 2,500-এর মধ্যে মনে করেন, উদাহরণ দিচ্ছি যে 224টা যে খালি, 500 পর্যন্ত গেছে, তারা বাকি থাকলে কত, 2,000। এখন যদি 2,000কেই ডাকে, তাহলে 2,000-এর মধ্যে পিছনের দিকে যারা, তারা তো চান্স পাবে না, বা তারা অন্য জায়গায় ভর্তি হতে চাচ্ছে। কারণ সবাইকে যদি গাজীপুরে ডাকে, তারা একটা খরচেরও ব্যাপার আছে বা অন্যান্য বিভিন্ন রকম সমস্যা। কেন সবাইকে ডাকবে না, একটা নির্দিষ্ট গুণিতককে ডাকবে। সাধারণত আগে যে বলছি, আগে 3 গুণিতক, অর্থাৎ 3 গুণ, যদি 20টা সিট খালি থাকতো 60 জনকে ডাকতো। তো এখন তো আর কি বেশি ডাকবে, হয়তো 7 গুণ পর্যন্ত ডাকবে। তার মানে যদি 20টা সিট খালি থাকে, তাহলে 140 জনকে ডাকবে। এখন যারা ডাকবে, ডাকার পরে আর যাদেরকে ডাকা হবে না, যেখানে লেখা আছে যারা ডাকা হবে না, তাদেরকে কি করা হবে, এই টাকাটা ফেরত দিয়ে দেওয়া হবে। আর যাদেরকে ডাকা হবে, ডাকার পরে যদি সে সাবজেক্ট পেয়ে গেলে তো ভালো। আর যদি সাবজেক্ট না পায়, তাকেও কিন্তু 10,000 টাকা ভর্তি করা হবে। তার মানে কেন, উদাহরণ দিলাম যে এখন ডাকা হইলো 140 জন এবং আপনার সিরিয়াল 100, কিন্তু আপনার যে সাবজেক্টটা আছে, সেই সাবজেক্টে আপনি কি করলেন না, ভর্তি হওয়ার আগ্রহ দেখালেন না, ভর্তি হলেন না, তাহলে কিন্তু আপনার 10,000 টাকা ফেরত হবে। অর্থাৎ আপনি যদি অন স্পটে না, আর যদি কেউ অন স্পটে না যায়, তাহলে তার টাকা ফেরত পাবে না। আবার যদি সে অন স্পটে যায়, যাওয়ার পরে তার যে সাবজেক্ট পেলো, কাঙ্ক্ষিত সাবজেক্ট পায় নাই, সাবজেক্ট পাওয়ার পরে সে আর ভর্তি হলো না, তার টাকা ফেরত পাবে না। কিন্তু যারা অন স্পটে গেল, যাওয়ার পরে দেখা গেল যে কি হইলো, যে তার সাবজেক্ট পেলো না, তার সাবজেক্টই আসে নাই। মনে করেন 140 জনকে ডাকছে, 130-এই সিট ফিল হয়ে গেছে, তাইলে খালি থাকলো কয়টা, 10টা সিট, 10 জন খালি থাকলো। এই যে 10 জন খালি থাকলো, তাদেরকে টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। কিন্তু যারা ওই দিন গেল, কিন্তু তার সিট একটা হলো, হয়তো পছন্দ হলো না,
তার সিরিয়াল চলে গেল যে ভর্তি হলো না, তাহলে কিন্তু সে ফেরত পাবে না। আর যদি কেউ অন স্পটে না যায়, তারাও টাকা ফেরত পাবে না। আর যদি তাদেরকে না ডাকা হয়, মনে করেন যে 2,500-এর মধ্যে মনে করেন যে 2,000 পর্যন্ত টাকা হয়েছে, বাকি লাস্টের 500-কে কি করা হলো না? ডাকাই হলো না। এই যে 500 টাকা হলো না, তাদেরকে কিন্তু কি করা হবে? যে লেখা আছে যে টাকা তাদেরকে ফেরত দেওয়া হবে। তো আমি আশা করি বিষয়টা এখন ক্লিয়ার হয়েছে। আরেকটা জিনিস অনেকে জিজ্ঞেস করতেছে বিভিন্ন বন্ধু বান্ধবদের কাছে যে কোন ইউনিভার্সিটিতে ভালো হবে কিনা বা হবে কিনা। যারা অন স্পটে ভর্তি পেতে যাবেন তাদেরকে বলছি সেখানে তো তাদের ভালো ইউনিভার্সিটিগুলিতে ভর্তির সুযোগ কম থাকবে। সেখানে হয়তো বা নিচের দিকের অর্থাৎ নতুন ইউনিভার্সিটিগুলির দিকেই সম্ভাবনা বেশি থাকবে, কুড়িগ্রাম, হবিগঞ্জ বা খুলনা এরকম, বা সাবজেক্ট এরকম হয়তো ভালো সাবজেক্ট না পেতে। অবশ্য হবিগঞ্জ এবং কুড়িগ্রাম এই কি বলে কুড়িগ্রামে সেখানে ভালো ভালো সাবজেক্টই আছে, ভেটেনারি, কৃষি এবং এগ্রিকালচার আছে। কুড়িগ্রামে অবশ্য ভেটেনারি নাই, তো এগুলিতে হওয়ার সম্ভাবনা বেশি। আর খুলনায় হয়তো এগ্রি ইকোনমিক্স বা এগ্রি ইঞ্জিনিয়ারিং আসতে পারে। এর বেশি আসলে আসার সুযোগ কম, সেখানে আপনাকে ডিসিশন নিতে হবে। কারণ অনেকে জিজ্ঞেস করে সাবজেক্ট ভালো না খারাপ? সাবজেক্ট কোনোটাই খারাপ না। এগ্রি ইঞ্জিনিয়ারিংও ভবিষ্যতে বিশেষ কাটার হয়তো পাওয়া যাবে না, কিন্তু তাদের জন্য একটা বিশেষ নিয়োগের ব্যবস্থা করা হবে। এগ্রি ইকোনমিক্সেরও যেহেতু এগুলো পুরাতন সাবজেক্ট, এগুলো নতুন সাবজেক্ট না। বড় বড় পর্যায়ে অনেক ভালো ভালো যে বাজেট তৈরি করা বা বিভিন্ন পর্যায়ে তারা চাকরি করে থাকেন। কেন সাবজেক্ট কোনোটাই খারাপ না, ইউনিভার্সিটিও খারাপ না। এখন ডিসিশন আপনার যে আপনি কোন জায়গায় নেবেন। যে বড় ভাইকে জিজ্ঞেস করলে যে আমি কোনটা নেব, বড় ভাই তার মতন মতামত দেবে। আর সবার কাছে সব সাবজেক্ট ভালো নাও লাগতে পারে। আপনার কাছে যেটা ভালো লাগবে আরেকজনের কাছে সেটা ভালো নাও লাগতে পারে। তো যদি মতামত দেওয়া হয়, সে তখন মতামত দেবে এই সাবজেক্ট করবে না। তার যেটা ভালো লাগবে সে সেই সাবজেক্ট করবে। যেমন উদাহরণ দিই, আমি ম্যাথে দুর্বল, আমার ইঞ্জিনিয়ারিং ভালো লাগে না। এখন একটা লোকে ম্যাথে খুবই দক্ষ, সে আমি যদি তাকে বলেন কোন সাবজেক্ট নেবো, সে বলবে যে আপনি বুয়েটে কুয়েটে বা এরকম ম্যাথের সাবজেক্ট সে ইঞ্জিনিয়ারিং এ করলে ভালো হয়, এখন চাকরির সুযোগ আছে। আবার আরেকজন লোক সে হয়তো মেডিকেলে পড়ে, সে বলে হ্যাঁ মেডিকেলের তুলনায় অন্যরা কিছু না। যাই হোক, তো যেটা বলতেছি যে কলেজের চাইতে নিশ্চয়ই বিশ্ববিদ্যালয় এগুলো ভালো হবে। তো এখন অনেকেই বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে কলেজে ভর্তি হতে এসেছে। ডিসিশন আপনার, কোথায় ভর্তি হবেন বা কি, আমরা কোনো কাউকে জোর করবো না। যাক, আমরা যেটা হলো তথ্যটা দেওয়ার আমরা দিয়ে দিলাম। তো ভালো লাগলে আমাদেরকে জানাবেন। আর আশা করি যে ভর্তির ব্যাপারে দীর্ঘদিন জানুয়ারি থেকে আমরা তথ্য দিয়ে আসছি, এটাই হয়তো বা আমাদের এই এবারের ভর্তির ব্যাপারে শেষ ভিডিও। তো যারা অন্যরা যারা আছেন, যদি ভিডিওটা দেখে থাকেন, ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে জানাবেন। এবং ভবিষ্যতে আপনারা কি ধরনের ভিডিও চান সেটাও যদি আমাদেরকে জানান, তাহলে আমরা চেষ্টা করবো সেই ধরনের ভিডিও বানানোর জন্য। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।